শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানাহ চাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। সূরা আলে ইমরান, দ্বিতীয় রুকু। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার কাদাআবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের দ্বিতীয় রুকুতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। যারা কুফরির পথ অবলম্বন করেছে তাদেরকে আল্লাহর মোকাবেলায় তাদের সন্তান, তাদের ধন সম্পদ কোনো কিছুই উপকার দিতে পারবে না। ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, এবং এরা জাহান্নামের ইন্ধন হয়েই থাকবে। কাদাআবি আলে ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পরিণতি ঠিক সেই ফেরাউন এবং তার সঙ্গী সাথী আর তাদের পূর্ববর্তী যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল তাদের মতোই হবে। কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছিল। ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, এরপরে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন তাদের অপরাধের কারণে। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর। এ হলো আয়াতের শাব্দিক অর্থ। এখানে কুফর সম্পর্ক দুটো জিনিস, একটি হলো ঈমান আর একটি হলো কুফর। এই দুটো জিনিসকে আমাকে বুঝতে হবে, ঈমান কাকে বলে এবং কুফর কাকে বলে। যদি কুফর আমি না চিনি তাহলে আমার অজান্তে ঈমানদার হওয়া সত্ত্বেও কুফরি কার্যকলাপ আমার মধ্য থেকে হয়ে যেতে পারে। আবার ঈমান যদি না জানা থাকে তাহলে ঈমানের উপরে চলা মানুষের পক্ষে সম্ভব নয়। সেই জন্য দুটো জিনিসেরই পার্থক্য এবং ডেফিনেশন জানা থাকা প্রয়োজন। যেমন পশু কাকে বলে আর মানুষ কাকে বলে। পশুর আচরণ কি তা যদি মানুষের জানা না থাকে তাহলে মানুষের ভেতর থেকে পশুর প্রবৃত্তি তার অজান্তেই প্রকাশ পেয়ে যেতে পারে না। সেই জন্য আজকে আপনাদের জানতে হবে ঈমান কাকে বলে এবং কুফর কাকে বলে। কুফর শব্দের অর্থ হলো কোন জিনিসকে গোপন করা, আচ্ছন্ন করে রাখা, এর থেকে অস্বীকার করার ভাব গ্রহণ করা হয়েছে। আর এই জন্য ঈমানের বিপরীত শব্দ হলো কুফর, গোপন করে রাখা, আচ্ছন্ন করে রাখা। ঈমানের অর্থ হলো মেনে নেওয়া, কবুল করে নেওয়া, আনুগত্য পেশ করা। আনুগত্যের মস্তককে অবনত করে দেওয়া। পক্ষান্তরে কুফরের অর্থ হলো অমান্য করা, অস্বীকার করা। এখন কোরআনের দৃষ্টিতে কুফরির আচরণ কয়েক প্রকার হতে পারে। এই আচরণগুলি যদি আপনি বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন কোনটি কুফর এবং কোনটি ঈমান। কুফরের যে সমস্ত নমুনা রয়েছে কোরআনের দৃষ্টিতে, সে নমুনাগুলি হলো এই যে আল্লাহকে একেবারেই না মানা, এটা হলো কুফরির আলামত। অথবা আল্লাহর সার্বভৌমত্ব, ক্ষমতা, সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এ কথা মানতে অস্বীকার করা, এগুলি হলো কুফরির আচরণ। অথবা কুফরির আচরণ এটাও হতে পারে আল্লাহকে মানে অথচ তার বিধান মানে না। বলে যে আল্লাহকে মানি কিন্তু তার বিধানকে মেনে চলে না, এটাও কুফরির একটি আচরণ। আবার আল্লাহর বিধান অনুযায়ী চলা উচিত মনে মনে ভাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার প্রদর্শিত পথে চলতে তারা রাজি না, এটাও কুফরির আলামত। আবার এটিও একটি কুফরির আলামত হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, তার নামাজও পড়ি, তার জন্য রোজাও রাখি, কিন্তু তার তৈরি করা আইন, তার তৈরি করা বিধান, তার তৈরি করা শাসন, কোরআনের আইনকে মানতে অস্বীকার করা, এগুলি সব কুফরির আচরণের মধ্যে পড়ে যায়। এ ধরনের চিন্তা ও কর্ম পদ্ধতিকে
খোদাদ্রোহিতার শামিল বলা হয়েছে, কোরআনের পরিভাষায় এগুলি কি কুফর বলা হয়েছে। কোরআনে কারীম কাফেরদের আচরণ সম্পর্কে বিভিন্ন জায়গায় যে সমস্ত আয়াত এনেছে, কুফরি কাকে বলে এই আয়াতগুলির ব্যাখ্যা শুনলে আপনাদের বুঝতে কষ্ট হবে না। কোরআন শরীফের প্রথম পারায় আল্লাহ এই কুফরি সম্পর্কে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই মহান আল্লাহর সাথে কেমনে কুফরির আচরণ কিভাবে করতে পারো? তোমরা ছিলে মৃত্যু, আমি নিষ্প্রাণ অবস্থা থেকে তোমাদেরকে জিন্দা করেছি, এরপরে আবার তোমাদেরকে মৃত্যু করব, আবার তোমাদের জিন্দা করব, এমনি করে তোমাদের সকলকে আমার কাছে আসতে হবে। আল্লাহ বলতে চান, তোমরা তো মৃত্যু ছিলে, নিষ্প্রাণ মাটি ছিল তোমার অস্তিত্ব, মাটির ভিতরে ছিলে, এই মাটির ফসলগুলি এর দ্বারা তোমার উৎপত্তি হয়েছে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের ভিতরে ওই নিষ্প্রাণ মাটির উপাদান দিয়ে মাতৃগর্ভের ভিতরে তোমার জন্ম দিয়েছেন, তোমাকে সৃষ্টি করেছেন। এক ফোঁটা নাপাক পানিকে রক্তে জমাট রক্তে পরিণত করে দিয়ে ওই জমাট রক্তকে গোশত বানিয়ে গোশতগুলিকে আবার সুন্দর করে হাড়ের উপরে ছাউনি দিয়া মানুষের আকৃতি তোমাকে তৈরি করলেন। এরপরে দুনিয়ায় আনার পর তোমার কৈশোর গেল, যৌবন গেল, এরপরে তোমাকে পৌরত্ব দান করলেন, তারপরে দুনিয়া থেকে বিদায় করলেন, আবার তুমি মরে যাবে, আবার কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। এমন আল্লাহর সাথে কুফরির আচরণ কেমন করে করতে পারলে? তোমার স্রষ্টা তো তিনি। সুতরাং অবিশ্বাসী যারা, তারা নিশিম অন্ধকারে ঘুরপাক খেতে থাকে, তারা সোজাভাবে আল্লাহকে চিনতে পারে না, আল্লাহকে চিনতে তারা চায় না। যারা নাকি কাফের, অবিশ্বাসীরা অন্ধকারের মধ্যে ঘুরপাক খায়, তারা জানে না তাদের শুরু কোথায়, তারা জানে না তাদের শেষ কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন ওদের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা কুফরির আচরণ করে সেই সমস্ত লোকেরা, তাদের সাহায্যকারী পৃষ্ঠপোষক হলো তাগুত। তারা তাগুতের পেছনে ঘোরে, আর তাগুত হলো তাদেরকে আলো থেকে অন্ধকারের ভিতরে নিয়ে যায়। তাগুত হলো সেই শক্তি যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, বরং অন্যকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে আরবিতে বলা হয় তাগুত। এই তাগুতি শক্তির পেছনে তারা ঘোরে, আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে তারা মানে না, তাগুতের পেছনে তারা ঘুরতে থাকে। আর ওই তাগুত তাদেরকে আলো থেকে, তাওহীদের আলো থেকে অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দেয়। তাদের মন মগজে একথা ঢুকিয়ে দেয়, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আকাশ বলে কিছু নাই, জমিন বলে কিছু নাই, আমরা এমনে হয়েছি এমনে মরি, আমাদের পেছনে কোনো স্রষ্টা নাই। তাগুত তাদেরকে এটা বুঝায়, অন্ধকারের আলোর ভেতর থেকে তাদেরকে অন্ধকারে নিয়ে যায়। তারা বলে সব এমনে হয়, আর আমরা এমনে এমনে হই, এমনে এমনে মরি। তাই তারা ওই কথায় বিশ্বাস করে, ওই গানটির প্রতি তারা শ্রদ্ধাশীল হয়। মাটির পুতুল যেমনে নাচায় তেমনে কি নাচি, পুতুলের কি দোষ? সুতরাং আমাদেরকে যেমন খুশি তেমন নাচায়, আমাদের কোনো দোষ নাই। আমরা প্রকৃতির দামাল সন্তান, যেমন খুশি তেমন আমাদেরকে চালায়, আর আমরাও সেই রকম চলি। আমি বলে থাকি, এই গানে, এই কথায় যারা বিশ্বাসী, যারা বলেছে দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, এই লোকগুলি যখন মরে যাবে, কবরের ভিতরে ফেরেশতারা আসবে, দুইটা ঠ্যাং ধরিয়া ব্যাঙের মতো আছড়াবে জমিনের উপরে, আর বলবে যেমনে আছড়ায় তেমনে আছড়াই, ফেরেশতার কি দোষ? সুতরাং তাগুত তাদেরকে আলোর ভিতর থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যায়। এই জন্য কাফেরদেরকে পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি বলে আল্লাহ উল্লেখ করেছেন। যারা মহাসত্যকে স্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে, স্রষ্টাকে যারা মানতে চায় নাই, আল্লাহ কোরআনে কারীমের ভাষায় তাদেরকে বলেছেন পৃথিবীর নিকৃষ্ট জীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শোনান, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন।
আলামিন বলেন, এই পৃথিবীর মুখে বিচরণশীল যত জীব আছে তার মধ্যে কাফের হলো সবচাইতে নিকৃষ্ট। কাফের হলো সমস্ত জীবজন্তু নিকৃষ্ট, জীবজন্তুর চাইতেও নিকৃষ্ট। যেহেতু তারা ঈমান আনে নাই, তারা বিশ্বাস করে নাই, তারা বিশ্বাস করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের উপরে তারা শ্রদ্ধাশীল নয়, আল্লাহর উপরে তারা বিশ্বাসী নয়। সুতরাং সমস্ত চতুষ্পদ জানোয়ারের চাইতে তারা নিকৃষ্ট, যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা মহাসত্যকে অস্বীকার করেছে। কাফেরেরা দোজাহানি ক্ষতিগ্রস্ত, এখানেও তারা ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতে পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে। কোরআনে কারীম বলছে, ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মহাসত্যকে অস্বীকার করেছে, যারা আল্লাহকে মানে নাই, দ্বীনকে অস্বীকার করেছে, তারা ইহকালেও এবং পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে এবং আল্লাহর ওই শাস্তি থেকে তাদেরকে মদত করতে পারবে, সাহায্য করতে পারবে এমন কেউ জমিনেও নাই, আকাশেও কেউ নাই। এই ধরনের মহাসত্যকে অস্বীকারীদের সম্পর্কে আল্লাহ বলছেন, কাফের হেদায়েত এবং ক্ষমা থেকে বঞ্চিত। তারা হেদায়েতের রাস্তাও পাবে না এবং তারা ক্ষমাও পাবে না। যারা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করেছে, মহাসত্যকে যারা অস্বীকার করেছে, আর যারা নাকি সত্যপন্থীদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, এক তো নিজেরা আল্লাহর আইন মানে নাই, অন্যদিকে যারা ইসলামী আন্দোলন করে তাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ বলেন আমি এদেরকে হেদায়েতের রাস্তা দেই না। কি বলেন? এতে অতীতেও ছিল, বর্তমানেও আছে না? যারা সত্যপন্থী, সত্যের আন্দোলন করে, ইসলামী আন্দোলন যারা করে, ইসলাম বিরোধীরা তাদের উপরে নির্যাতন এবং জুলুম করে না? জোরে বলেন, করে না? যারা নির্যাতন এবং জুলুম চালায়, যারা নিজেরাও আল্লাহর আইন মানে না এবং যারা আল্লাহর আইনকে মানে, সত্যপন্থী যারা, সৎ পথে যারা চলে এবং মানুষকে দাওয়াত দেয়, তাদের উপরে এরা জুলুম এবং অত্যাচার চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে আমি সত্যের পথ দেখাবো না, এরা হেদায়েতের রাস্তা পাবে না। রাস্তা শুধু একটাই পাবে, সে রাস্তা হলো তরিকা জাহান্নাম। একটা রাস্তাই তারা পাবে, ওই রাস্তাটা হবে জাহান্নামের রাস্তা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই জাহান্নামের ভিতরে খালিদিনা ফিহা আবাদান ওয়া কানা আলাল্লাহি ইয়াসীরা। চিরস্থায়ীভাবে তারা এই জাহান্নামের ভিতরে বসবাস করবে এবং তাদেরকে এই জাহান্নামে দিতে শাস্তি দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খুবই সহজ, মোটেই কঠিন কোনো কাজ নয়। অবিশ্বাসীরা, আল্লাহ বলছেন, যারা আমাকে অবিশ্বাস করেছে, আমার আইনকে মানতে যারা অবিশ্বাস করেছে, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। তারা কিসের মতো? ধরে কর। আজকে যুগ যুগ ধরে এটা ছিল, এখনো আছে, যারা ইসলামকে শুধুমাত্র মনে করে যে ইসলাম হলো শুধু একটা ধর্ম, এর মধ্যে রাজনীতি নাই, অর্থনীতি নাই, বরং তারা বলে বেড়ায় যে ইসলামের নামে, ধর্মের নামে রাজনীতি করতে দেওয়া হবে না। ধর্মকে, রাজনীতিকে, রাজনীতির ভিতরে ধর্ম এনে ধর্মকে অপবিত্র করা হয়েছে। কি বলেন? এই জাতীয় কথা বলে না? ওরা বলে ধর্মের নামে রাজনীতি চলবে না। আমিও বলি ধর্মের নামে রাজনীতি চলবে না। কোন ধর্ম? হিন্দু ধর্ম দিয়ে রাজনীতি চলবে না। তার কারণ বেদের মধ্যে কোথাও নাই, বেদ দাবি করে নাই যে আমার ভিতরে অর্থনীতি আছে, আমার ভিতরে সমাজনীতি আছে, আমার ভিতরে রাজনীতি আছে। বেদ কি কথা দাবি করেছে? আছে তার মধ্যে অর্থনীতি, সমাজনীতি? বেদ দাবি করে নাই, বাইবেল দাবি করে নাই, ত্রিপিটক, জিন্দা বিস্তার, তাহতিকি, দুনিয়ার কোন ধর্মগ্রন্থ দাবি করে নাই যে আমার ভিতরে রাজনীতি আছে, অর্থনীতি আছে, আমি চালাইতে পারি, রাজনীতি করতে পারি। একথা কেউ ক্লেম করে নাই, কেউ দাবি করে নাই। কিন্তু একখানা কিতাব দাবি করেছে আমার ভিতরে অর্থনীতি আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, শিক্ষানীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, সব নীতিমালা দিয়া আমার বুক ভর্তি। আমি পারি, শুধু রাজনীতি করতে পারি না, বরং দুনিয়ার বুকে শ্রেষ্ঠ রাজনীতি করে দুনিয়ার মানুষকে দেখাই দিতে পারি। সেই কিতাবের নাম কি? কি নাম? কোরআন বলে আমি পারি রাজনীতি করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজনীতি দিয়ে আমার বুক ভর্তি। কে বলে ইসলামের রাজনীতি
রাজনীতি নাই। একমাত্র বেঈমান বলতে পারে। যারা বলেন কে বলতে পারে? যার ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষগুলি যারা আমার কথা মানে না, আমার মহাসত্যকে যারা অস্বীকার করেছে, আমার কোরআনের আইন মানতে যারা অস্বীকার করেছে, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো? وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফিরদের মিসাল হলো সেই সব জানোয়ারের মতো, মহাসত্যকে অস্বীকারকারী লোকদের মিসাল হলো, দৃষ্টান্ত হলো সেই সব চতুষ্পদ জন্তু আর জানোয়ারের মতো, যাদের রাখাল তাদেরকে ডাকে আর ওই পশুগুলি শুধু একটা আওয়াজ শোনে আর কিছুই শোনে না। রাখাল গরুকে ডাক দিচ্ছে, গরুর পাল চলে যায়, ছাগলের পাল, ধারাল পাল চলে যেতেছে, পিছন থেকে রাখাল ডাক দিতেছে। ওই গরু, ছাগল ইত্যাদি তার রাখালের আওয়াজ ছাড়া কি বলে তা কি বোঝে? জোরে বলেন, বোঝে? বোঝে না। আল্লাহ বলেন, সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এরা বধির, বোবা, অন্ধ, এই কারণে কোনো কিছুই এরা অনুধাবন করে না। অর্থাৎ এই কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝাতে চাচ্ছেন যে মানুষদের অবস্থায় যে ইসলামী আন্দোলনের দাওয়াত যখন দেওয়া হয়, লোকেদের নিকট ইসলামের দাওয়াত এর প্রচার যখন করা হয়, তখন মনে হয় যেন এরা মানুষ না, এরা যেন কতগুলি পশুর মতো শুধু আওয়াজ শোনে, কিন্তু কি বলা হচ্ছে সেটা অনুধাবন করে না। এজন্য তারা পশুর মতো, কি বলা হচ্ছে তা বোঝে না। তাফসীরের মাহফিলে আসে, কোরআন শোনে, দীর্ঘক্ষণ বসার জায়গা না পাইয়া দাঁড়াইয়াও থাকে, তারপরে যাওয়ার সময় মন্তব্য করে, গেছিলাম তো তাফসীর শুনতে, শুনে আসলাম রাজনীতি। কি বলেন, আছে না? যখন আছে কিনা, শুনে আসলাম রাজনীতি। কম তো দেখি এ মানুষ আপনি বুঝাবেন কি করে? আল্লাহ বলেন, রাজনীতি আমি শিখাইছি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব রয়েছে কোরআনের ভিতরে। সুতরাং সে কথা আলোচনা করা হবে, তারা বুঝতে চাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিশ্বাসীদের সকল চেষ্টা সাধনা সব নিষ্ফল হয়ে যাবে। যারা আমার আইনকে বাদ দিয়া, কোরআনের রাজনীতিকে বাদ দিয়ে যারা মনে করবে অমুকের তৈরি করা রাজনীতিতে শান্তি আছে, পুঁজিবাদী আইনে শান্তি আছে, সমাজবাদী আইনে শান্তি আছে, ন্যাশনালিজমে শান্তি আছে, শান্তি আছে ধর্ম